শুভ সন্ধ্যা। আমার বন্ধুদের জন্য আজকে কথামালার গল্প অশ্ব ও অশ্বপাল। অশ্বকে সুন্দরের প্রতীকরূপে অনেকে চিহ্নিত করেন। যেমন তার গতি, তেমন বলিষ্ঠ গড়ন, তেমনি সুঠাম চেহারা হয় তাদের। ভালো মতো উপযুক্ত খাবার দাবার খাওয়ালে তাদের স্বাস্থ্য বেশ ভালো হয়। তখন যদি বেশ করে তাদের মালিশ করা যায়, ভালো করে চান করানো হয়, শরীরে দারুণ চেকনাই হয় তাদের। বেশ সুন্দর চিকন শরীর হয় তাদের। কিন্তু তা বলে পরিমাণ মতো খাবার না দিয়ে শুধুমাত্র গাত্রমার্জনা ও মর্দন করিলেই কোনো লাভও হইবে না, এ তো জানাই কথা। এক অশ্বপালকের দায়িত্ব ছিল একটি ঘোড়ার। তার হাতেই ছিল ঘোড়ার আহারাদির ব্যবস্থা। এখন সে করত কি, ঘোড়ার খাবার থেকে কিছু পরিমাণে খাবার সে সরিয়ে রাখত। সে মনে করত এইটুকু কম দিলে ঘোড়ার কি আর এমন ক্ষতি হবে, কিছুই হবে না। কিন্তু তা বলে ঘোড়ার গাত্র মার্জনা ও গাত্রমর্দন করায় তার কিছুমাত্র গাফিলতি ছিল না। এতে সেই ঘোড়াটির স্বাস্থ্য মোটামুটি ঠিকই ছিল। এখন হলো কি, সে ওই ঘোড়ার খাবার লুকিয়ে বিক্রি করত। তাতে তার 2-1 পয়সা লাভ হতো। কিন্তু ক্রমশ তার লোভ বাড়তে লাগলো। বেশি পয়সার লোভে ওই অশ্বপালক আস্তে আস্তে বেশি খাবার চুরি করতে শুরু করলো। তার বেশি লাভ হতে থাকলো। তখন সে দ্বিগুণ উৎসাহে ঘোড়ার যত্ন করতে লাগলো। তার ধারণা ছিল বেশ ভালো করে অনেকবার গাত্রমার্জন ও মর্দন করলেই ঘোড়াটির শরীর বেশ চিকন ও তাগড়াই হবে। তাই সে সচরাচর লোকে যতবার ঘোড়ার মার্জন ও মর্দন করে তার থেকে বেশিক্ষণ ধরে ও অনেকবার করে তা করতে লাগলো। কিন্তু কিছু তো লাভ হয় না। ঘোড়াটি ক্রমশ কেমন যেন শীর্ণ হতে লাগলো। এই দেখে তার মনে হলো বোধহয় ঠিক মতন মার্জন ও মর্দন হচ্ছে না। সে আরো বল প্রয়োগ করে ও বেশি সময় নিয়ে তা করতে লাগলো। এদিকে ঘোড়ার খাবার কিন্তু পরিমাণ মতো হচ্ছে না, বরং ক্রমশ তার পরিমাণ কমে যাচ্ছে। দিনের পর দিন খাওয়া দাওয়া ঠিক মতো না পেয়ে ঘোড়াটি খুবই দুর্বল হয়ে পড়েছিল। এই দুর্বল শরীরে এতবার ধরে দলাই মালাই করতে তার খুব কষ্ট হতো। কিন্তু কি আর করে, চুপচাপ সহ্য করত। একদিন তার আর ধৈর্য থাকলো না। সে অত্যন্ত বিরক্ত হয়ে তার পালককে বলেই ফেলল, ভাই, তুমি কি সত্যি আমাকে খুশি, সুখী ও তাগড়া বানাতে চাও? অশ্বপালক বলল, হ্যাঁ, সে তো বটেই। কেন, তুমি দেখতে পাও না বুঝি আমি কত কষ্ট করে তোমায় এতক্ষণ ধরে দলাই মালাই করি? তখন ঘোড়াটি বলল, শোনো ভাই, যদি তোমার সত্যি সেরকম ইচ্ছে থাকে তাহলে তুমি আমাকে পরিমতো খাবার দিতে শুরু করো। দেহের পুষ্টি ঠিক মতো না হলে 1000বার মার্জন ও মর্দন করিলে কোনো লাভ হবে না। তোমারও বৃথা পরিশ্রম হবে, আর আমার কথা তো ছেড়েই দাও। দুর্বল অপুষ্ট শরীরে এতক্ষণ ধরে মার্জন মর্দন সহ্য করা যে কি কষ্টকর, তার তোমাকে কি করে বোঝাবো। তুমি আমাকে পরিমিত খাদ্য দেবার ব্যবস্থা করো, তারপরে দলাই মালাই করে আমার শরীরে চেকনাই আসবে। যেখানে যা প্রয়োজন আগে তাই করা উচিত। আজকের এটাই নীতি কথা। তাহলে আবার নতুন গল্প নিয়ে অন্যদিন আবার হাজির হব।